কয় তুমি তাকে নিয়ে পালো। হুম। পরে সে পালতাছে, অনেক দিন পালতাছে, পালতে পালতে পরে একদিন আমারে খুদের ভাত দিল সে খাইবার লিগা। কয় তুমি খুদের ভাত খাও। পরে আমি কই না, আমি খুদের ভাত আমি চিনিও না, আমি না খাইও না। হুম। পরে সে বললো কি, বা এই যে রুটি বানানোর বেলুন আছে না, এই বেলুন দিয়ে আমার একটা মাথার মধ্যে বাড়ি মারলো। আচ্ছা। বাড়ি মারলো। পরে আমি কানতে কানতে আবার ধরেন আইসা বললাম মাস্টার বাড়ি। হুম। মাস্টার বাড়ি আইসি, সে আবার দিয়ে আমার সামনে। পরে সে আবার আমার ঘুরাইয়া আবার বাসাত লয়ে গেছে। বাসাত লয়ে যায় পরে সেই বউরা বউয়ের কাছে দিচ্ছে, কয় তুমি একে পালো, তুমি ভালো করে পালতারো, তুমি তাকে নিয়ে পালো, তোমার নামই খালি কয় তুমি পালো। আচ্ছা। পরে 10 বছর বয়স হয়েছে আমার। 10 বছর বয়সের পরে বড় বউ আমার মুসলমানি করাই দিল। আপনার নাম কি? আল্লাহ। আলমটা কি বাবা মায়ের দেয়া নাম? বাবা দেওয়া নাম। এটা কি চেঞ্জ হয়েছে নাকি চেঞ্জ হয় নাই? চেঞ্জ হয়েছে। এখন কি বর্তমান নাম কি? শাহ আলম। আলম থেকে শাহ আলম। জি। কি হয়েছে আলম ভাই, একটু বলেন তো গল্পটা। আমার মা ঢাকা ছিল, ঢাকাতে মা মারা গেছে। হুম। পরে আমার বাপের দ্বিতীয় বিয়া করে। আপনার মা ঢাকায় ছিল, ঢাকায় থাকা অবস্থায় আপনার মা মারা যায়। মারা যায়। আপনার বাবা তখন কোথায় ছিল? বরিশাল। বরিশালে ছিল। তখন আপনার মা কি করতো ঢাকায়? ঢাকা কাজ করতো। কাজ করতো, ঢাকাতেই মারা গেছে। ঢাকাতে মারা গেছে। আপনি জানলেন কিভাবে? লাশ কোথায় দেখেছেন কখনো? আমি দেখেছি না, গল্প শুনেছেন এটা? গল্প শুনেছি। আচ্ছা, তো আপনার বাবা তখন দ্বিতীয় বিবাহ করেছে? দ্বিতীয় বিবাহ করেছে। তারপর? পরে বিবাহ করছে। পরে আমার সৎ মা মারা আমার খুব অত্যাচার করতো। কি করতো? মারধর করতো। একটু শাসন তো সব মায়েরাই করে। করারও তো একটা সিস্টেম আছে। আপনাকে কিভাবে করতো? ঘটনা মনে আছে কোনো কিছু? লাঠি দা বাইরাইতো, ওইটা করতো সেইটা করতো। তোর মা মারা গেছে, তুই যায় মরগা। ও। পরে একদিন এই কথা হই না, পরে আমি আয়া লঞ্চে চড়ছি। পরে আমার বাবা আমার দেখে লঞ্চেতে ঘুরাই নিছে। ঘুরাই না পরে আমার সৎ মায়ের কিছু বলছে না। পরে কয় এই ছেলেটা যাই লঞ্চে চড়ছে কি লেখা, কোন কারণে। হ্যাঁ। পরে আমার সৎ মা কিছু কইছে না, কয় এই ছেলে তুই দেখে হই না রাখবি, ছেলে যার লঞ্চে না উঠে। হ্যাঁ। পরে আমার বাবা আবার কাজে গেছে গা। পরে আবার তারপরের দিন আমার সৎ মা আবার আমার খুব মারছে। হ্যাঁ। মায়েরা পরে ঘরে জাপ দেওয়া, সে পানি লেগে গেছে। পরে এই মায়ের খাই আমি জাপ খুলে পরে আমি ঘরের ঝাপ মানে দরজা বন্ধ করে দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। পরে পরে আমি জাপ খুলা, পরে আমি বাইরে আবার পড়ছি লঞ্চে। আচ্ছা, তারপর? লঞ্চে চড়ছি মতন লঞ্চ সাইডা দিছে। পরে আমি অনেক কান্দাকাটি করছি। হুম। পরে আর আমি বাড়িতে আর ফিরে যাবার পারছি না। হুম। পরে আমার ঢাকা সদরঘাট নামাইছে। আমি তো আর এত গাড়ি বাস দেখছি না, গাড়ি ঘোড়াও দেখছি না, এগুলো দেখে আরো ডর। পরে এক লোকে আমারে লয়ে আইছে, লইয়া যোধপুর লয়ে গেছে। যোধপুর লয়ে যায় কয়েকজনের কাছে বলছে এই ছেলেটারে কেউ চিনেন, কেউ ছেলে হারাইছে। পরে লোকেরা বলছে না। পরে এই লোক আমার অনেক দিন পালছে, পাইলা পরে করছে কি বাড়ি ঘর বেচা চলে গেছে আমার ফালাই থিয়া। আচ্ছা। পরে আমি কানতে কানতে আবার আপনার গেছি গা উত্তর দিকে, শালনাপুরাবাড়ির দিকে। হুম। পরে হে বেটা আপনার মুড়ির ব্যবসা করতো। কে আপনারা পাইছে? যে আমারে পাইছে, হুম। মুড়ির ব্যবসা করতো, সে আমাকে তুলে নিছে। তুলে নেওয়ার পরে সেও 3 বিয়ে করছে। হুম। সে প্রথম বউয়ের কাছে আমার এনে দিছে, প্রথম বউয়ের একটা মেয়ে সন্তান। তখন এই বড় বউয়ের কাছে দিচ্ছে, কয় তুমি এই ছেলেটারে পালবা, ছেলেটার কেউ নাই, ছেলেটা খুব কান্দাকান্দি করতেছে। পরে আমি তাকে লইয়েছি। হুম। পরে সে বড় বউয়ের কাছে দিছে। বড় বউয়ের কাছে দিয়ে বড় বউ কথাছে, কয় আমার সন্তান, এক সন্তান মেয়ে সন্তান, তুমি ছেলে সন্তান করো, তুমি ছেলে সন্তান পাইছো। পরে কিছুদিন পরে এই বড় বউরে খুব অত্যাচার করতেছে। আচ্ছা। বিয়া করাই দিত। বিয়ে করাই দিত বলতে? ওই যে তার পরিবারে কইতাছে আর বিয়া করাই দিত। 3টা বউ না আছে, আরো একটা বিয়ে করবে? না, দ্বিতীয় বউ, 2 নম্বর বউ বিয়া করবো আবার। আচ্ছা। বড় বউ থেকে আবার বিয়া করবো। আচ্ছা। পরে কয় তোমার যদি শোক হয় তাহলে তুমি বিয়া করো। বিয়া করে দিছে। পরে বিয়া করে দেওয়ার পরে আমারে তার কাছে দিছে, ছোট বউর কাছে, কয় তুমি তাকে নিয়ে পালো। হুম। পরে সে পালতাছে,
অনেক দিন পলতেছে, পলতে পরে একদিন আমারে খুদের ভাত দিল সে খাইবার লিগা। কয় তুমি খুদের ভাত খাও। পরে আমি কই না, আমি খুদের ভাত আমি চিনিও না, আমি না খাইও না। হুম। পরে সে বললো কি, বা এই যে রুটি বানানোর বেলুন আছে না, এই বেলুন দিয়ে আমার একটা মাথার মধ্যে বাড়ি মারলো। আচ্ছা। বাড়ি মারলো। পরে আমি কানতে আবার ধরেন আইসা বললাম মাস্টার বাড়ি। হুম। মাস্টার বাড়ি আইসি, সে আবার দিয়ে আমার সামনে। পরে সে আবার আমার ঘুরাইয়া আবার বাসাত লয়ে গেছে। বাসাত লয়ে যায় পরে সেই বউরা বউয়ের কাছে দিচ্ছে, কয় তুমি একে পালো, তুমি ভালো করে পালতারো, তুমি তাকে নিয়ে পালো, তোমার নামই খালি কয় তুমি পালো। আচ্ছা। পরে 10 বছর বয়স হয়েছে আমার। 10 বছর বয়সের পরে বড় বউ আমার মুসলমানি করাই দিল। হুম। মুসলমানি করাই দিয়ে পর আর 2-1 বছর পাইলা সে আরেকজনের কাছে আমারে দিয়ে দিল আচ্ছা। গরু চরু রাখবার লিগা গরু চরু পালবেন এটার জন্য দিয়ে দিয়েছে। দিয়ে দিছে। হ্যাঁ। পরে সে দিয়ে দিছে। পরে সে আমার অনেকদিন পালতাছে, এখানে ঠিক মতন চলতেছি ফিরতাছি খাইতাছি। পরে তারা পাইলা ছেলা যে হাগো কাছে দিছে, সে আবার তার বাড়ি টাঙ্গাইল ছিল, হুম। আসল বাড়ি টাঙ্গাইল ছিল, সে টাঙ্গাইল চলে গেছে একটা মামলাত কইরা টাঙ্গাইল চলে গেছে। হুম। পরে আমি সেখানে গেছি। পরে আমার বিয়ার উপযুক্ত হইলে পরে তারও কোনো 2টা কন্যা সন্তান ছেলে নাই। হুম। সে আমাকে বিয়া করে আমার বউ সহকারে তার বাড়িতে আমারে রাখলো। জি। পরে রাখলো মতো নহন সে আমারে কইতাছে, কয় তোর বউ কত না ওইটা না এইটা, ওইটা না ওইটা, নানান কথা কইতাছে। হুম। পরে আমি কই তোমরা আমার বিয়া শাদি করাই দিছ, আমি তো এটা আমি কিছু জানি না, আমি বিয়া শাদি করতে চাইছি না, তোমরা জোর করে করাইলা, তোমরা এগুলা বললো তো না, আমি কই যেতাম। হুম। পরে কইছে তো বিয়া শাদি করছো, তুমি তোমার বললো তুমি কই কইরা কাইটা খাইবা, হুম। খাওয়া। পরে আমি বিয়া, আমার শ্বশুর বাড়ি ছিল ময়মনসিং, আমার শ্বশুরও 2 বিয়া করছে। আমার শ্বশুরও 2 বিয়া করছে। বড় বউয়ের সন্তান ফালাইতে আমার শ্বশুর এই বাংলা বাজারে বিয়া করে এনেই থাকে। আপনি কয় বিয়ে করছেন এটাকে বলেন আমারে। আমি এক বিয়েই করছি। যাক। পরে বিয়ে 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 দিয়ে ভরা এই গল্প। হ্যাঁ, তারপর শ্বশুরও 2 বিয়ে, তারপর? শ্বশুরও 2 বিয়ে করছে। হুম। পরে আমি আমার শ্বশুরের 2 বিয়ে করছে, বড় বউর কাছে আমি তার মেয়ে লয়ে গেছি গা। হেনেই আমি থাই সাহি। বাপ মায়ের কথা মনে আছে আপনার? স্যার বাপ মার কথা আমার মনে নাই। আমার বাবার নাম কি? বাবার নাম কাদের মতবর স্যার। মায়ের নাম? হাসিনা বেগম। আপনার তো গ্রামের নাম মনে আছে। নাইন্দন গ্রাম। গ্রামের নাম নাইন্দন। জি। মায়ের চেহারা মনে নাই না? না। আপনি বলছেন আমার আবার এই গ্রামে একটা লাশ ঘর আছে। লাশঘর ছিল স্যার। কি হয় লাশ ঘরে? লাশঘরে যে আপনার এই যে মানুষ মারা যায় নাকি বিষ মুষ খাইয়া, এইটা শুনছিলাম স্যার। আচ্ছা। পরে এই লাশঘরের লগে আবার আমাদের অনেকটা বিড়ির ফ্যাক্টরি ছিল। আচ্ছা, বলছেন যে এর পাশেই হচ্ছে একটা বিড়ির ফ্যাক্টরি আছে, জি। লাকি বিড়ি। লাখি বিড়ি। আমি যখন হারিয়ে যাই তখন আমার বয়স ছিল আনুমানিক 6 থেকে 7 বছর। 7 বছর। তারপর থেকে সদর ঘাটে কিছু কান্নাকাটি করি। তখন একটা লোক আমাকে নিয়ে যায়, এনে আমাকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটাকে কেউ নেবেন, চেনেন কিনা। তারপর সবাই বলে যে না চিনি না। আমাকে নিয়ে যায়, সে তার কাছে কিছুদিন রাখে, তারপর সে আরেকজনের কাছে দেয়। তার ছেলে সন্তান ছিল না, একটা কন্যা সন্তান ছিল। লোকটার নাম কি জিলি না আইনাল, আইনাল, যিনি আমার কে লালন পালন করেন। তার 3 জন স্ত্রী ছিল। আপনাকে যখন নিয়েছে তখন তার একজনই স্ত্রী ছিল, পরে আরো 2টো বিয়ে করেছে। পুরো 2টা বিয়ে করেছে। তারপর বলেছেন হচ্ছে মুসলমানি করানো হয়, বয়স আমার যখন 10 বছর। এরপর আইনাল হক আমাকে গরুর খামারে কাজে দেয়। তো এই হচ্ছে তথ্য। ছাড়া তারপর থেকে আমি এখানেই কাজ করি, কোনো প্রকার আমার প্রতি দেখশোল হয় না। দীর্ঘদিন কাজ করার পর খামারের মালিক আমাকে বিয়ে করায় দেয়। তারপর 2-3 বছর থাকার পর আমি চলে আসি আমার শ্বশুর বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী তো টিকেছে? ছেলে মেয়ে আছে? জি। বিয়ে শাদী টিকছে জি। নাকি ঝামেলা হচ্ছে? না। ওনারা সমস্ত কিছু জেনে শুনে আপনাকে নিয়েছে? নিশ্চয়। আচ্ছা। স্যার নিলে কি আমারটা আমারই দেখশন করে খাইতেছে। আপনারা তো আপনাকেই দেখতে হবে। আমারও হেরা দেখতে পারে না, আমার পরিবার আমার দেখতে পারে না, আমার পরিবার আমার দেখতে পারে না স্যার। আমার আপনার পরিবার আপনাকে কেন দেখতে পারে না? দেখতে পারে না, অনেক বাপের দেশে থাই, অনেক কত মতো চলন লাগে। ও, ঘর জামাইয়ের ব্যাপারটা উনি বলতেছে। কঠিন আসলে মানুষের এই বিষয়গুলা। একজন মানুষ যখন অন্তরের দিক থেকে দুর্বল হয়ে যান যে আমার পায়ের নিচে মাটি নাই,
আমার পায়ের মাটি শক্ত না। আর ওই মানুষটার উপর যখন কোনো অত্যাচার হয়, মানসিক অত্যাচার বা শারীরিক অত্যাচার, তখন তিনি বারবার একটা কথাই চিন্তা করেন, আমার পায়ের নিচে মাটি শক্ত না বলেই হয়তো আজকে আমার উপরে অত্যাচারটা হচ্ছে। হয়তো অত্যাচার ওইভাবে হচ্ছে না, অন্য অ্যাঙ্গেল থেকে হচ্ছে, কিন্তু তার ওই সেন্সটাই বারবার কাজ করে যে আমার পায়ের নিচে মাটি শক্ত না বলেই হয়তো তোমরা আজকে আমার সাথে এই কাজটা করছো। এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনার স্ত্রী যদি দেখে থাকে, আমি তাকে অনুরোধ করব, দেখুন, সংসার যতক্ষণ পর্যন্ত আপনি করবেন, আপনার কপালে আছে, ততক্ষণ পর্যন্ত স্বামী আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং তাকে সম্মান করার চেষ্টা করুন। একইভাবে আপনিও কিন্তু আপনার স্ত্রীকে সম্মান করবার চেষ্টা করবেন। এই যে বিষয়গুলো, এগুলোর বাইরেও অনেক ঘটনা ঘটে আমাদের না, জীবনে, স্যার। যেগুলো ইকুয়েশন থাকে না। আমার পরিবার আমি খুবই আদর করি, করলে কি বসে আমার আদর করো না? না, এটা তো আপনার একপাক্ষিক কথা, আপনার পরিবারেরও তো বক্তব্য থাকতে পারে। যাই হোক, আমি ওদিকে না যাই। তবে আমি বলি যেটা হচ্ছে যে এই এই কষ্টটা যেহেতু আপনি কষ্টের মধ্যে দিয়ে আছেন, আমি আপনার স্ত্রীকে অনুরোধ করব বোন হিসেবে যে আপনার স্বামীর প্রতি আপনার এই যে কষ্টটা ওনার, এটা যেন না থাকে সেই বিষয়ে আপনারা একটু গুরুত্ব দিবেন প্লিজ। হ্যাঁ, আর এখানে যে বিষয়গুলো এসছে ওনার গ্রামের নাম হলো বরিশাল গ্রাম, না বরিশাল, এটা নান্দাইন কি যেন গ্রামের নাম, নান্দাল গ্রাম, এটা বরিশালে। নাইনতান গ্রাম। আচ্ছা, আর এর পাশেই ছিল যে লাকি বিড়ির ফ্যাক্টরি, লাশ ঘটনা কি আছে এই গ্রামে একটা। আপনার শরীরে যে দাগ আছে, এটা কি আপনার মা জানে? দুইটা দাগ ছিল। এটা ছোটবেলা থেকেই ছিল? জি। আপনার মার জানার কথা, এটা বাবা মায়ের জানার কথা? বাবা মার জানার কথা। তাহলে বলেন না, আপনি জিজ্ঞেস করবেন যে তোমরা জানো কিনা। আপনার মায়ের নাম কি? হাসিনা। পিতার নাম? কাদের মধ্যে কাদের মাতবর। আপনারা ভাই বোন কতজন ছিলেন কিছু মনে আছে? আমি একাই ছিলাম। একাই ছিলেন। বাবা কি করতো? বাবা কাজ করতো। কৃষিকাজ? না, তাহলে দোকানে চোয়ানে মাল দিত। দোকানে দোকানে মাল দিত। হ্যাঁ। আর মা গৃহিণী? মা ওই যে মা কাজ করতো কোথায়? ঢাকা। ঢাকায় গার্মেন্টসে কাজ করতো? না, মানুষের বাসায়? মানুষের বাসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি যেসব তথ্য নিয়ে এসছেন, এখানে গ্রামের নাম যেহেতু আছে, এই এক গ্রামের নাম দিয়ে অনেক কিছু সম্ভব। আমরা রিকোয়েস্ট করবো আপনাকে, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার প্রত্যাশায় শেষ করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।